রাঙ্গুনিয়ার ইসলামপুরে বেতছড়ি ভয়াবহ অগ্নিকাণ্ড, একটি বসতবাড়ি পুড়ে ছাই। রিপোর্ট মোহাম্মদ ইউসুফ, রাঙ্গুনিয়া। চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের প্রত্যন্ত বেতছড়ি এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার ৬ এপ্রিল রাত ১০টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে একটি বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১০টার দিকে ইউনিয়নের ১ ও ২ নং ওয়ার্ডের বেতছড়ি মধ্যবর্তী পাহাড়ি এলাকায় তালাবদ্ধ ওই বাড়িতে বিদ্যুৎ শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এলাকাটি অত্যন্ত দুর্গম। বিশেষ করে কথা হয়েছে, আমি কিভাবে লাগছে এটা আল্লাহ পাক জানে। আমি ঘর বন্ধ করে মেডিকেলে চলে গেছি। আমার ছেলে হইলে ৪ জন, ৩টেই ছেলে ছোট। এগুলো তো আর বাসায় রেখে যাওয়া সম্ভব না। বড় ছেলেটার সাথে নিয়ে গেছি। উনি, আমার ওয়াইফ হচ্ছে প্যারালাইসিস হয়ে গেছে, স্ট্রোক, ব্রেন স্ট্রোক করছে। আজকের বিগত ৪ রোজা থেকে আমার সব কিছু অর্থ যত কিছু আছিল সব ওই মেডিকেলে শেষ করে ফেলছি। ছেলে সন্তানের জন্য একটা ঈদে কাপড় নিতে পারিনি। তারপরে বিশেষ কথা, এদিকে আমি আর সমস্ত অর্থ সম্পদের ঘর পুরে ছাই হয়ে গেছে, সব কিছু নিঃস্ব হয়ে গেছি। এখন আপনারা যদি আমাকে কিছু সাহায্য করেন, এটা আমার জন্য কাম্য হবে। যত প্রবাসী বাইরে আছেন, যত দেশের বিদ্যমান ব্যক্তি আছেন, সবার কাছে আমি সাহায্যের হাত বাড়িয়েছি। সবাই যদি আমাকে একটু সাহায্য করেন, আমার জন্য ভালো হবে। এটাই আমার, আর বলার কিছু নাই। আমি একদম নিঃস্ব হয়ে গেছি, পথের ফকির হয়ে গেছি। আমার একটা পরনের কাপড় পর্যন্ত নাই যে ওদেরকে দিন। আসসালামু আলাইকুম। রহিম, এটা ১৩ নং ইসলামপুর ১ নম্বর ওয়ার্ড। গত ৬ এপ্রিল একটা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। অগ্নিকাণ্ডের মালিক হচ্ছে কবির আহমদ। উনি ২০ দিন যাবৎ চট্টগ্রাম মেডিকেল চিকিৎসাধীন অবস্থায় আছে ওনার ওয়াইফকে নিয়ে। তার মধ্যখানে ৬ এপ্রিল তার বসত বাড়িটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দ্রুত আমি ইসলামপুর ১ নম্বর ওয়ার্ড যুব দলের সাধারণ সম্পাদক, আমি খবর পাইয়ে দ্রুত ১০ মিনিটের মধ্যে এখানে পায়ে হেঁটে এসে দেখতেছি ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে। তখন ফায়ার সার্ভিসকে কল দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিস এসে এখানে রাস্তা না থাকার কারণে, এখানে রাস্তা পাহাড় উচ্চ পাহাড় হওয়ার কারণে, পানি না থাকার কারণে আমরা ঘরটা বাঁচানোর জন্য পারি নাই। যতটুকু এলাকাবাসী এসে পানি না থাকার কারণে মাটি, কাদা মাটি ব্যবহার করে, যতটুকু আমরা সক্ষম হয়েছি এটা উদ্ধার করার জন্য। তখনও উদ্ধার করতে পারি নাই, সব পূর্ণ পুরে ছাই হয়ে গেছে। বিস্তারিত ওনার বাগনি আছে, মালিক আছে, আমাদের ইব্রাহিম ভাই আছে, সমাজের সভাপতি আছে। ওনার থেকে একটু আপনারা জানতে পারবেন, তথ্যগুলো দেখেন, সংগ্রহ করেন। আমি যতটুকু পাচ্ছি আমার মাধ্যমে আমার টিমকে নিয়ে, আমরা এলাকার দলীয় ভাইদের নিয়ে আমরা এখানে এসে যতটুকু পাচ্ছি আমরা সহায়তা করছি ইনশাল্লাহ। আপনারাও, আমি আশা করি আপনার দেশে যারা বিদ্যমান প্রভাবশালী আছে, আপনারা যে ক্ষতিগ্রস্ত মালিক কবির আহমদকে আপনারা একটু সাহায্য সহায়তা করবেন। ওনার একজন স্ত্রী বর্তমান চট্টগ্রাম মেডিকেলে প্যারালাইসিস হিসেবে চিকিৎসাধীন অবস্থায় আছে। আপনারা একটু মানবিক দৃষ্টিতে একটু দেখবেন। ধন্যবাদ।